হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাতিল বসায় রাখছি। এখন আমি খুব সিম্পলভাবে একটা ভুনা খিচুড়ি রান্না করব। আজকে আমার ভুনা খিচুড়ি আমি এখানে মাংসটা রান্না করে ফেলছি। খুব সুন্দর একটা কালার আসছে। আর এখানে আমার খিচুড়িটা রান্না করতে লাগবে ঘি, এখানে আদা বাটা, রসুন বাটা আর কয়েকটা কাঁচামরিচ লাগবে। আর এখানে আমি চালটা ধুয়ে রাখছি। এই তো আমার চাল ধোয়া হয়ে গেছে গা। আর এখানে আমি একটা শুটকির ভর্তা বানাবো, পুড়ে নিছি। আর এই ভুনা খিচুড়িটা আমি রান্না করব আজকে। আমাদের অনেক গরম পড়ছে, গরমের জন্য আমার মেয়ে বলতেছে ভুনা খিচুড়ি, জানি শীতে বৃষ্টির দিন ভালো লাগে, বাট আমার মেয়ে বলতেছে যে ও খিচুড়ি খেতে চায়। এই জন্য আজকে আমি ভাবলাম যে একটু খিচুড়িটা খুব সিম্পলভাবে রান্না করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি শুটকির ভর্তাটা বানায় রাখবো। এখানে আমি পাটা পুতা বিছাই নিছি। এখানে আমি সালাদ কেটে নিছি। বাংলাদেশ থেকে লেবু আনছে আমার ভাই, খুব সুন্দর গন্ধ লাগে লেবু। সালাদটা কেটে নিছি, সব কিছু রেডি করে রাখছি। আর আমি এখানে ভর্তাটা বানাবো, পাটা বিছাই রাখছি। এখন আমার কিচেনটা খুবই ছোট, ছোটোর মধ্যে আর কিছু করার নাই, এই ছোটোর মধ্যেই সব কিছু করতে হয়। তাহলে চলেন আমি আমার রান্নার রেসিপিটা দেখাই দিই, একদম সিম্পলভাবে দেখাবো। জালটা ধরে দিলাম, এখানে আমি একটু তেল দিয়ে দিব। পেঁয়াজের সাথে আমি দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব, পেঁয়াজটা গন্ধ চলে যাবে। আর এখানে আমি একটু ঘি দিয়ে দেব। সরি, ফিনিশ করে ফেলি। পেঁয়াজটা একটু গন্ধ চলে যাবে। পেঁয়াজটা একটু হয়ে গেছে। আমি একটু ব্রাউন কালার করবো না, কারণ খিচুড়ির মধ্যে একটু ব্রাউন কালার না করলেও হয়, পোলাওয়ের মধ্যে একটু ব্রাউন কালার করতে হয়। আমি একটু খিচুড়ির মধ্যে আদা বেশি দিই। এখানে একটু রসুন পেস্ট দিয়ে দেবো। এখানে আমি একটু রসুন বাটা, ধনিয়া জিরা দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা আর একটু ধনিয়া জিরা। চালটা দিয়ে দেবো। আমি এখানে 2 পট চাল নিছি আর ডাল নিছি, 2 রকমের ডাল, মুগ ডাল আর মসুরি ডাল, প্রায় 2.5 পটের মতো হবে। আমি এখানে পানি বেশি দিব না, পানি 1 পটে 2 পট, 2 পটে 4 পট, 4 পট পানি দিব, 4 পট 4.5 পট। একটু ভেজে নিব, তারপর আমি এটা পানি দিয়ে দিব। হয়ে গেছে আমার ভাজা, এখন আমি পানি দিয়ে দিই।
1 পটে 2 পট, 2 পট 4 পট, 4 পট পানি দিতে হবে। আমি অবশ্য কখনো মেপে দিই না, বাট আজকে মেপে দিলাম। আর আধা পট দিছি ডাল, 2 রকমের ডাল। সুন্দর একটা, খুব সিম্পল ভুনা খিচুড়ি, খুব সিম্পল। আর একটু পানি দিয়ে দিই, ডাল দিছি, এই তো হয়ে গেল। পানি দেওয়া, এখন এটা হইতে থাকুক, আমি ডেকে দেবো। দেখি যে একটা কাঁচামরিচ দিয়ে দিই একসাথে, একটু কাগজ থেকে। দেখি আমার খিচুড়িটার কি অবস্থা। পানিটা শুকিয়ে গেছে। আমি একটু কাদা কাদা খাই, একদম জর্জরা হবে না, এটা একটু এটা ফাঁপে থাকবো। আর 2-3 মিনিট পরে হয়ে যাবে, আমি ফাঁপে দিয়ে রাখবো। আমি একটু কাদা কাদা খিচুড়ি পছন্দ করি। সুন্দর হয়েছে খিচুড়িটা, একটু ফাঁপে হবে, আর একটু হবে, আর 2-3 মিনিট। এখন আমি ডেকে দিব, তারপর আমি একদম ফিনিশ হলে দেখো। ইতিমধ্যে আমি এটা হতে থাকো, আমি এখন শুটকির ভর্তাটা বানাবো। এখন আমি একটু লবণ দিয়ে দিব, শুটকিটা আগে একটু বেটে নিব। পাটাতে বেটে ভর্তা অনেক মজা। আমি শুকনো মরিচ দিয়েও পছন্দ করি, কাঁচামরিচ দিয়েও পছন্দ করি। আজকে আমি কাঁচামরিচ দিয়ে বানাবো। কাঁচামরিচ, শুটকি, রসুন একসাথে সিদ্ধ করে নিচ্ছি। অনেকে পেঁয়াজটা ভেজে নেয়, বাট আমি পেঁয়াজ ভেজে নিব না, কাঁচা পেঁয়াজ দিব। জানি না জাল হবে কিনা, কাঁচামরিচ অনেক সময় একদম জাল থাকে না, এই জন্য একটু বেশি দিলাম। পেঁয়াজ দিয়ে দিব, কাঁচা পেঁয়াজ ভর্তা মজা। বাংলাদেশের পেঁয়াজ অনেক মজা, বাংলাদেশের লাল লাল ছোট ছোট পেঁয়াজ দিয়ে ভর্তা অনেক টেস্ট হয়। বাট আমরা তো বাংলাদেশের পেঁয়াজ এখানে পাওয়া যায় না। লাল মরিচের ভর্তা সুন্দর, দেখতে সুন্দর লাগে। আমার ভর্তাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। এখন এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে, মনে হয় জাল হবে। ভর্তা আবার একটু জাল না হলে ভালো লাগে না, একটু জাল জাল ভালো লাগে। আমার ভাই পাটা মাখা ভাত খুব পছন্দ করে, আজকে কিন্তু ও তো নাই। যেটা আমার শুটকির ভর্তাটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, কমেন্টস করবেন। আমার ভর্তাটা হয়ে গেল, এখন আমি দেখি আমার খিচুড়িটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা কালার আসছে, এখন খেতে মজা হলেই হবে। এখন আমি দেখি আমার খিচুড়িটা কতটুকু হলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এখানে ভর্তাটা দিলাম, যে আমার খিচুড়ি ফিনিশ হয়ে গেল। এখানে ভর্তা, এখানে সালাদ কেটে নিছি,
এখানে আমার মাংসটাও হয়ে গেল, সব ফিনিশ হয়ে গেল। ওকে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আবারও। ওকে, আল্লাহ হাফেজ, বাই।